90-এর স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, যে গণতন্ত্রের জন্য ডাক্তার মিলন জীবন উৎসর্গ করেছিলেন, আওয়ামী লীগের দুঃশাসনে তা হুমকির মুখে পড়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে একসাথে কাজ করলেও পতিত সরকার দেশে নানা অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এক স্বৈরাচার তো পতিত হয়ে সারেন্ডার করেছিল, আরেক স্বৈরাচার তো লক্ষণ সেনের মতো পালিয়ে গেল। এখন স্বৈরাচারের দূষণরা যে আছে তার কিন্তু গত 3 মাস যাবৎ প্রতিদিন একটা করে ইস্যু তারা বানাচ্ছে। 15 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও 3 মাস যেতে না যেতেই রাজপথে অস্থিরতায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এই কোন বাংলাদেশ? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজ্যতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, কেউ দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। অন্যায়ের কাছে মাথা নত না করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।